হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলের জন্য আমার আজকের ব্লগটি। সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ঘরের সব কিছু নিয়ে লেগে পড়েছি। আর আজকে অনেকগুলো কাজ জমে গেছে, সেই জন্য দেখো ঘরে আজকে ঘুম থেকে উঠেছি অনেকটা সকালেই। ঘুম থেকে উঠে তারপরে ঘর দোর পরিষ্কার করে মুছে টুছে তারপরে চলে যাবো আমি স্নান করতে। স্নান করে পুজো দিয়ে দেবো। আর আজকে ছোটো বাবাইকে স্নান করাবো, মানে আমার বাবুসোনার ছোটোটাকে। তো সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব, তোমরা সাথে থাকো। আর এখন তো অনেকটা বড় হয়ে গেছে, আর বড় হলে কী হবে স্নান করাতে, আর আগে থেকে কিন্তু দুষ্টুমিটা কমে গেছে, আগে অনেকটাই দুষ্টুমি করতো। তো চলো আমি স্নান টান করে চলে এসেছি। তো সকালবেলা স্নান করে এসেছি, তো বাইরের আবহাওয়াটা খুব সুন্দর লাগছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মাত্র সূর্য উঠেছে, তো চলো। আর ও বসে আছে, আমি প্রসাদ এনেছি কিনা, ও আমি ঠাকুর ঘরের দরজাটা খুলেছি তো আমার দিকে তাকিয়ে আছে। আর আগের থেকে এখন অনেকটাই ফুল ফুটে, কতটুকু পাই দেখি। চলো ফুল উঠাবো। আর যাই উঠে মানে সবগুলো আমি উঠিয়ে নিই, আর কাছে থাকলে তো এগুলো আবার নষ্ট হয়ে যেত, সেই জন্য যাই উঠে মোটামুটি সবগুলো উঠিয়ে নিই। চলো কতটুকু হয়েছে দেখি। তো পুজো টুজো দিয়ে এরপরে চলে যাবো হচ্ছে বাবাইকে স্নান করাতে। আর ওকে আগের থেকে এখন মনে করো স্নান করাতে একটু কমে কষ্ট হয়। আগে আগে বেশি দুষ্টুমি করতো, এখনও তো অভ্যাস হয়ে গেছে, এখন আর দুষ্টুমি করে না। তো আমাকে অনেকেই বলেছ যে ওকে কী দিয়ে স্নান করায়, ওর গায়ের রঙটা তো একদম আগের মতো ছোটো যেভাবে দেখেছি ওইভাবে রয়েছে। তো সেটা থাকার জন্য মানে ওকে কেয়ারটা একটু বেশি করি, সেই জন্যই ওইভাবেই রয়েছে। আর ওকে আমি কোনো কিছু আদার্স ইউজ করি না, জাস্ট ওর একটা শ্যাম্পু আছে ওইটাই শুধু দিই। আর একা একা স্নান করায় কোনো প্রবলেম করে না। দেখো আমার সামনে তো বাবাই দাঁড়িয়ে আছে, ওকে দেখি দুষ্টুমিটা ছুটোছুটিটা একটু বেশি করছে। তো ওকে স্নান করানো হয়ে গেলে কি করব, আমি দিয়ে দেবো বারান্দায় দিয়ে দিলে হালকা করে মুছিয়ে ও নিজে নিজে মুছে ফ্রেশ মানে নিজে মুছে নিতে পারে। তো সেটা তোমাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করব, তোমরা দেখতে পাবে। আর সেই সাথে হচ্ছে মানে আগে যেমন ড্রায়ার দিয়ে পুরো শুকিয়ে দিতে হতো, তারপরে মানে পুরো ড্রাই করে দিতে হতো, নাহলে কি ঠান্ডা লেগে যেত বা কাপ উঠে যেত। এখন আর সেগুলো প্রবলেম হয় না, ওর অভ্যাস হয়ে গেছে। আর দেখো ছান যখন করিয়েছি ভিজিয়ে দিয়েছি না, পশমগুলো ভিজে গেছে, এখন কত ছোটো ছোটো লাগছে, যেমন কিচ্ছু নেই। আবার যখন পশমগুলো একদম শুকিয়ে যাবে দেখবে আবার ওকে কত কেমন লাগবে। তো আমি তো তোমাদের সাথে ওকে মোটামুটি প্রায় শেয়ার করি, ওকে খাবার দেওয়ার সময় বা দুষ্টুমি করে। আর যখন বাড়ি থাকি না তখন তো কী করে আর সেটা বলে বোঝাতে পারবো না তোমাদের। তো আজকে পর্যন্তই, টাটা।